আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে একটি মজাদার নাস্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমাদের প্রতিদিনের সকালে কিছু না কিছু নাস্তা তৈরি করতে হয়। যখন আপনি ফুলকো নাস্তাটা তৈরি করতে পারবেন একেবারে মুচমুচে পরোটা, তাহলে কেমন হবে চলুন দেখে আসি পরোটার রেসিপি। আমি 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আধা চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। আমি এমনভাবে ময়দাটাকে মেখেছি যেন হাতে নিলে একটু ঝুরা ঝুরা মনে হবে ময়দাটাকে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি কুসুম গরম পানি অ্যাড করে দিব। এখানে কুসুম গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে অনেক নরম থাকবে, পরোটাটা শক্ত হবে না। এই যে দেখুন ডোটা কেমন হবে, একটু সফট, একটু মোলায়েম, শক্ত হবে না। ডোটা শক্ত হলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে। আমি ভালো করে 5 থেকে 7 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এখন ডোটাকে ছোট ছোট টুকরো করে নিব। আমি 10 থেকে 12টা পরোটা এখানে করব, মিডিয়াম সাইজের, এত বড়ও করব না, এত ছোটও করব না। এখন আমি পরোটা বেলার রেসিপি, মানে পরোটা বেলবেন কীভাবে এটা বলে দিচ্ছি। প্রথমে আমি একটা রুটি তৈরি করব। রুটিটা একটু পাতলা করে তৈরি করব, একটু মোটা করব না। রুটিটা আপনি দেখবেন পুরুত্বটা কেমন করি আমি। এই যে পাতলা করে রুটিটা করে নিয়েছি। এখন আমি অয়েল ব্রাশ করে দিব এখানে। পুরোটা রুটিতে আপনারা অয়েল ব্রাশ করবেন, এক পাশ করে আপনারা 4 ভাঁজ করবেন। কিভাবে করেছি দেখছেন আপনারা, এই যে আবার দেখিয়ে দিচ্ছি, এভাবে করবেন। আমি সবগুলো রুটি একে একে করে নিচ্ছি। আমি সবগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন একে একে ভাঁজ করে নেব, 4 ভাঁজ করব। এই পাশে এক ভাঁজ, ওই পাশে এক ভাঁজ, এইরকম করে আমি 4 ভাঁজ করে নিচ্ছি সবগুলোকে। অবশ্যই বেলার নিয়মটা দেখবেন, তাহলে আপনাদের সম্পূর্ণ রুটিটা অনেক সুন্দর করে ফুলবে। যদি এপাশ বলেন ওপাশ বলেন না, তাহলে এক সাইড মোটা এক সাইড চিকন থাকবে। আমি দেখুন এক সাইড দিয়ে, এক কোণা দিয়ে আরেক কোণা দিয়ে বেলে নিচ্ছি, কোনায় কোনায় বেলে নিচ্ছি আমি, এপাশ ওপাশ করে বেলি না। এই যে দেখুন কোনায় কোনায় বেলে নিবেন, তাহলে সব সাইড সম্পূর্ণ সেম থাকবে, মোটা হবে না, চিকন হবে না। এই যে আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কোনায় কোনায় বেলে নিচ্ছি রুটিটাকে। এই যে দেখুন এখন বাজারটা বলে দিচ্ছি। এই যে প্রথমে আমি কোনো অয়েল দিব না, শুধু রুটিটা দিব। একটু রুটিটা যখন হয়ে আসবে ওপাশ থেকে আমি একটু উল্টে দিয়েছি। এখন যখন আবার ওই পাশটা হবে, এখন উল্টে দিব, এখন অয়েল অ্যাড করে দিব। এই যে দেখুন হালকা অয়েল দিয়েছি, এত বেশি অয়েল দেইনি। এখন হিটটাকে মিডিয়াম করে দিব, চুলার ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এই যে দেখুন আস্তে আস্তে সাইডগুলো চেপে চেপে আমি নিচ্ছি, কারণ না চাপলে রুটিটা ফুলবে না। এই যে দেখুন সাইডগুলো চেপে নেবেন, তাহলে পুরোটা রুটি ভাজা হবে, মুচমুচে হবে। যে যেমন খেতে চান তেমন করে ভাজতে পারেন, ব্রাউন কালার বা কড়া ব্রাউন বা একটু সাদা রেখে। এই যে দেখুন কত অল্প তেলে তৈরি করে ফেললাম। আপনারাও ট্রাই করবেন, খুবই স্বাস্থ্যসম্মত, একেবারেই কম তেল লাগে। এইভাবে আমি সবগুলো রুটি করে নিয়েছি। এই যে সকালের নাস্তায় খুবই মজাদার একটা রুটি, আপনারা খেয়ে ট্রাই করবেন। তৈরি করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আপনাদের রুটি, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার একটা নতুন চ্যানেল রূপকথার গল্প বাংলা এক্সপ্লেইনার, এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, এবং ড্রামাগুলো দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।